अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা বাংলা নতুন লোফি লিরিক্স স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এইরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আজকের ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। Once more, once more, once more. রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটা শুরুতে আমার লোগোটা মিসিং বলবে, লোগোটা তোমরা নিজে অ্যাড করে নেবে। এমপি3 সংটা পেয়ে যাবে তোমরা অল মিটারের লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে। এই গ্রুপের ফন্টটা যদি মিসিং বলে, এই ফন্টটা তোমরা অল মিটারের লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর যদি এখানে অন্য কোনো ফন্ট তোমরা ইউজ করতে চাও, ইউজ করতে পারো। তো এই গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে, দেখবে এখানে অনেকগুলো লেয়ার অ্যাড করা আছে, ঠিক আছে। তো এইগুলোতে টেক্সটগুলো লেখা আছে। তো এই টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে, কল্পনা লাগানো আছে, কল্পনা যদি না অ্যাড করতে চাও এই ড্রপডাউনে ক্লিক করবে, এখানে তোমরা অন্য কোনো ফন্ট অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। আর যদি কল্পনা অ্যাড করতে চাও, কল্পনা যদি তোমাদের কাছে থাকে অটোমেটিক নিয়ে নেবে, যদি না থাকে তোমরা ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফন্টটাকে তোমরা নিজেদের মতো করে নিতে পারবে। তারপর এখান থেকে ব্যাক করবে, এখানে দেখবে বড় বিটমার্ক আছে, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। তারপরে এই যে বিটমার্কগুলো আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের ফটো অ্যাড করে দিতে হবে। তো সবার প্রথম ফার্স্টে যে লম্বা বিটমার্কটা আছে, এখানে তোমাদের ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে। ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনে দুবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনে চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে প্রথম ফটোটা অ্যাড হয়ে গেল। ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর ফটোটাকে হোল্ড করে চেপে ধরে এই গ্রুপটার নিচে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে কী হবে, লিরিক্সগুলো ফটোর ওপরে চলে আসবে। তারপরে তোমাদের কী করতে হবে, বাকি বিটমার্কগুলোতেও এইভাবে ফটো অ্যাড করে নিতে হবে। প্লাস আইকন মিডিয়া, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটা দুবার ক্লিক করবে, যেহেতু দুটো বিটমার্ক আছে। তো তারপর কি করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ফটোকে তোমাদের এখানে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ফটোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী এইভাবে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে শুরুতে যে ছবিটা আছে সেই ছবিটার এফেক্টটা তোমাদের প্রথমে যে লম্বা ছবিটা অ্যাড করলে সেই ছবিটা অ্যাড করতে হবে। আর বাকি যে ছবিগুলো আছে এই ছবিগুলো এফেক্টগুলো তোমাদের একটা ছবি ছেড়ে ছেড়ে অ্যাড করবে। আর 2 নম্বর এফেক্টটা অ্যাড করার পর যে কটা ছবি বাকি থাকবে এফেক্ট লাগাতে 3 নম্বরটা অ্যাড করতে হবে। তো সবার প্রথম তোমরা এখানে কি করবে, প্রথমে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পেটমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের প্রথম ছবিটা এখানে এরকমভাবে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটা আবার চলে আসবে, এখানে যে মাঝখানে ছবিটা আছে। তো এরপর দেখবে এখানে 2 নম্বর ছবিটা আছে মাঝখানে, ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি লেয়ার করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো তারপর চলে আসবে 1 নম্বর এফেক্টটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে, এই যে বিটমার্ক, ঠিক আছে, 12.17 সেকেন্ড এখানে চলে আসবে। তো এখানে আসার পর তোমরা কী করবে,
ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইলের পাশে ছোট অ্যারো বাটনটা ক্লিক করবে, কালার বর্ডার লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করবে। ঠিক আছে, পেস্ট করলে তোমাদের এখানে একটা পেন্ডুলাম এফেক্ট এরকম লেগে যাবে। তোমাদের যদি মনে হয় ছবি বেশি লম্বা বা বেশি কিছু হয়ে গেছে, ছবিটাকে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের ছবিটা দেখবে পারফেক্টভাবে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা কমপ্লিট করবে। তো তারপরের ছবিটাকে তোমরা কিভাবে পেস্ট করবে, তো একটা ফিল কম্পোজিশন এরিয়া করে দিলে তারপরেরটাকে তোমাদের ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে না। তাহলে কি করতে হবে, এই ছবিটাকে সিলেক্ট করবে, যে ছবিটা তোমরা এফেক্টটা পেস্ট করলে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি লেয়ার করে নেবে, তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে, এটা 3 নম্বর এফেক্টে লাগবে। তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইলে অ্যারো বাটনটা ক্লিক করবে, কালার বর্ডার লেয়ার তুলবে, তারপর পেস্ট করে দেবে। তাহলে তোমাদের এটাকে আর ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে না, অটোমেটিক তোমাদের এটা ফিল কম্পোজিশন এরিয়া হয়ে যাবে। তো এইভাবে একটা করে ছবি ছেড়ে ছেড়ে তোমরা এখানে পেস্ট করে দেবে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। 3 নম্বর এফেক্টটাও সেম প্রসেস, ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি লেয়ার করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার যে কটা ছবিতে এফেক্ট লাগাতে বাকি আছে সেই কটা ছবিতে তোমাদের 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, তো পেস্ট স্টাইলের পাশে ছোট অ্যারো বাটনটা ক্লিক করবে, কালার বর্ডার লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। ঠিক আছে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি লেয়ার করে নেবে, তারপরে দেখবে কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে সেই ছবি সিলেক্ট করবে, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট স্টাইলে ছোট অ্যারো বাটনটা ক্লিক করবে, কালার বর্ডার লেয়ার আবার তুলে দেবে, তারপর পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা এখানে 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে, যে কটা ছবিতে তোমাদের বাকি থাকবে সেই কটা ছবিতে অ্যাড করে দেবে। তো কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে, যে 3টে সি এফেক্ট আছে এবার বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিনটাকে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি 3 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 3 লেয়ার, তাহলে দেখবে এখানে খুব সুন্দর তোমাদের একটা কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।